না অ্যাকোয়াস NaCl এর দেখি ওটা কিন্তু আসে, Cl2 আবার ডিসচার্জ হয়, ওই কোশ্চেন কিন্তু ওটা আসবে পরীক্ষাতে NaCl। এই যে হচ্ছে ইলেকশন রিয়াকশনগুলো লেখ। ক্যাথোড রিয়াকশন লেখ। Ag প্লাস প্লাস ইলেকট্রন ফর্ম হবে হচ্ছে আমার Ag। অ্যানোড রিয়াকশন লেখ। তারপর OH মাইনাস আমার যাবে হচ্ছে OH এ প্লাস ইলেকট্রন, ঠিক আছে। কিন্তু এখানেই খেলা শেষ না, এবার OH গুলো কম্বাইন করবে, OH গুলো কম্বাইন করবে, লিখেছে এত অবধি। তারপর আমার এখানে জায়গায় আমি ওদিকে লিখছি। OH তো OH এর ভার্সনে বসে থাকে না, দুখানা OH কম্বাইন করে আমার কি বানাবে, H2O প্লাস ন্যাসেন্ট অক্সিজেন। ন্যাসেন্ট অক্সিজেন মানে কি, জাস্ট ফর্মড অক্সিজেন। অক্সিজেন তো আবার অক্সিজেনের অ্যাটমের ভার্সনে বসে থাকে না, দুখানা ওরকম মিলেমিশে আমার বানাবে হচ্ছে এই জিনিসটা O2 গ্যাস, O2 ফর্মে চলে গেল। বুঝতে পেরেছিস? এই হচ্ছে আমার রিয়াকশন। এতদিন ক্লিয়ার? বুঝলি? এটা আমার হবে কিন্তু, এটা ক্লাস 10-এও ছিল। ক্লাস 10 তোদের ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারের মধ্যে ছিল, আইএসসি বোর্ডে, আইসিএসসিতে ছিল, সিবিএসসিতে ছিল কিনা আমার জানা নেই। ছিল ক্লাস 10-এ ইলেকট্রোকেমিস্ট্রি। OH মাইনাস OH প্লাস ইলেকট্রন, OH দুখানা কম্বাইন করলো, তাহলে আমার দুখানা OH কম্বাইন করে বানালো হচ্ছে H2O প্লাস O, দুখানা ন্যাসেন্ট অক্সিজেন কম্বাইন করে O2 বানিয়েছে। আবার পুরোটাকে ব্যালেন্স করবো। দেখ দেখ O2 বানাতে গেলে আমার দুখানা অক্সিজেন লাগবে, তাহলে দুখানা অক্সিজেন লাগলে আমাকে দুখানা অক্সিজেন প্রডিউস করতে হবে, তাহলে এটাকে দিলাম 2, তাহলে এটাকে পুরোটার সাথে 2 মাল্টিপ্লাই হবে। বোঝা গেছে? বুঝতে পেরেছিস? সিম্পল। তাহলে দুটো অক্সিজেন প্রডিউস করতে হলে আমার OH টোটাল কটা লাগবে, 2 আর 2 4খানা OH, তাহলে 4টে OH-এর জন্য আমার এখানে যেতে হবে 4টে OH, তাহলে পুরোটা আমার 4 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে। বোঝা গেল? তাহলে 4টে OH-এর জন্য আমার এখানে 4টে ইলেকট্রনের ট্রান্সফার হলো, তাহলে 4টে ইলেকট্রনের ট্রান্সফার করতে গেলে এখানে 4 করতে হবে, তাহলে এটাও 4 এটাও 4। বুঝলি? এই হচ্ছে আমার আলটিমেট ইকুয়েশন। বোঝা গেছে? তাহলে এই ছিল হচ্ছে তোর আমার সলিউশন, কোঅর্ডিনেশন আর হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি। অর্গ্যানিকের যেগুলো আছে না, অর্গ্যানিকের ক্লাসগুলোতে দেখবি সবচেয়ে তাড়াতাড়ি যাবে, কারণ অর্গ্যানিকের সব আমাদের করা। টাইমটা এখানে লাগছে কেন, কারণ অঙ্ক আর ডিফারেন্ট ডিফারেন্ট কিছু জিনিস আছে ওই জন্য। চলো এবার চলে যাওয়া হচ্ছে, এবার আমরা স্টার্ট করবো কাইনেটিক্স প্লাস বায়োমলিকুলস। আজকের টপিক যে দুটো ছিল, কাইনেটিক্স প্লাস বায়োমলিকুলস। চলে যা ফার্স্টে। আদিত্য বারাসাতে কিচ্ছু নেই, নতুন কিছু নেই। আদিত্য বারাসাতে জুলাইয়ের নতুন কিছু নেই, তো স্কুলে সবই কমন, ঠিক আছে। ফার্স্টে চলে যাবি আদিত্য নাগের বাজার ডিসেম্বর। আদিত্য নাগের বাজার ডিসেম্বর বার করেছিস? আচ্ছা, ওর মধ্যে 2 নাম্বার কোশ্চেন, কোশ্চেনটা দেখ। গ্লুকোজ অ্যান্ড ফ্রুক্টোজ আর ড্যাশ অফ ইচ আদার। গ্লুকোজ অ্যান্ড ফ্রুক্টোজ আর, ওটা হবে কি, আইসোমার অফ ইচ আদার, কারণ গ্লুকোজ আর ফ্রুক্টোজের স্ট্রাকচার সেম, ফর্মুলা স্ট্রাকচার আলাদা, ফর্মুলা সেম। আইসোমার অফ ইচ আদার। আচ্ছা, তোকে যদি বলে আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি গ্লুকোজ কী হবে, তখন হবে অ্যানোমার অফ ইচ আদার। বুঝতে পেরেছিস? আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি গ্লুকোজ হচ্ছে আমার অ্যানোমার অফ ইচ আদার। তাহলে খাতায় লিখে রাখছি সেগুলো সব। গ্লুকোজ আর ফ্রুক্টোজ হচ্ছে আমার আইসোমার অফ ইচ আদার, আর আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি গ্লুকোজ হচ্ছে অ্যানোমার অফ ইচ আদার। ঠিক আছে? নেক্সট কোশ্চেন, 3 নাম্বার কোশ্চেনটা। এনজাইমস আর কী হবে বলতো? প্রোটিন, এক্স্যাক্টলি, এনজাইমস আর প্রোটিনস। ঠিক আছে, অপশান সি অ্যান্সার। তারপরে চলে যাবি 24-2। 24-2 ডিফারেন্স বিটুইন মনে হয় কিছু একটা চেয়েছে। 24 কই গেল ভাই? ও আগে আগে পিছু হয়ে গেছে, পিডিএফের পেজের একটু আগে পরে আছে ব্যাপার। 24-2 দেখ, আলফা হেলিক্স অ্যান্ড বিটা প্লেটের স্ট্রাকচার অফ প্রোটিন। এইসব কোশ্চেন যদি আসবে না। 24-2 দুটোর মধ্যে ডিফারেন্স, আলফা হেলিক্স অ্যান্ড বিটা প্লেটের স্ট্রাকচার অফ প্রোটিন। বাড়ি গিয়ে আলফা হেলিক্স বার করবি, বিটা প্লেটের বার করবি, একটা দুটো পয়েন্ট দুখানা ডিফারেন্স লিখবি। ডিএনএ আর এর ডিফারেন্স কিন্তু মাথায় রাখবি বরঞ্চ, আজকে পাঠিয়েছি গ্রুপে ডিএনএ আর এর ডিফারেন্স বলে দিয়েছি, প্রেফারেন্সিয়ালি তোর 3খানা প্রথম 3টা পয়েন্ট লিখতে। ওকে, নেক্সট হচ্ছে এখানে আর কিছু নেই অন্য টাইপের। কাইনেটিক্স আর বায়োমলিকুলস চলছে আমাদের। এবারে যাবি কোথায়? অ্যানিবেসান্থ। অ্যানিবেসান্থ জানুয়ারি 2024। অ্যানিমেশন জানুয়ারি
18 বি, কোশ্চেন নাম্বার 18 বি। কেরাটিন অ্যান্ড ইনসুলিন কি হবে বেসিক্যালি লেখ, কেরাটিন ইজ ফাইব্রাস প্রোটিন, ইনসুলিন ইজ গ্লোবিউলার প্রোটিন। কেরাটিন ইজ ফাইব্রাস প্রোটিন, ইনসুলিন ইজ গ্লোবিউলার প্রোটিন। ঠিক আছে? আচ্ছা তারপরের কোশ্চেনটা দেখ, অরের বি যেটা আছে, অরের বি কেন হবে না, তার কারণ হচ্ছে আমার বেসিক্যালি ওয়াটার সলিউবল, ওয়াটার সলিউবলের জন্য ওয়াটার দিয়ে থ্রুতে বেরিয়ে যায় বডি থেকে, বুঝতে পেরেছিস? ঘাম টামের সাথে বেরিয়ে যাবে, তাহলে লেখ বেসিক্যালি বিকজ ইট ইজ ওয়াটার সলিউবল ভিটামিন, ব্যাস এনাফ। তাহলে ওয়াটার সলিউবলগুলোকে আমার স্টোর করা যায় না, ওই জন্য বাইরে থেকে নিতে হয়, বুঝলি? চল এইখানে এই দুটোই ছিল, আর কিছু নেই তোদের স্কুলে, আর কিছু অন্য কিছু দেখিনি। চলে যাবার অ্যানিমেশন জুলাই, অ্যানিমেশন জুলাই গেছিস? জুলাই জুলাই বার করেছিস? অ্যানিমেশন জুলাই আছে দেখ একটা, বুঝিস? অ্যানিমেশন জুলাইতে দেখ তিনেরটা, দ্য স্টাডি অফ রিয়াকশন কাইনেটিক্স ইজ কল্ড, স্টাডি অফ রিয়াকশন কাইনেটিক্স ইজ কল্ড, বেসিক্যালি কোশ্চেনটা ভুল আছে, ওটা হচ্ছে স্টাডি অফ রিয়াকশন কাইনেটিক্স ইজ ইনভলভড। ঠিক আছে? কি কি কিসের কিসের সাথে ইনভলভ বলতো স্টাডি অফ রিয়াকশন কাইনেটিক্স? রেট অফ রিয়াকশনের সাথে ইনভলভ, মেকানিজম অফ রিয়াকশনের সাথে ইনভলভ। মেকানিজম আমি বুঝতে পারি, সিঙ্গেল স্টেপে হবে না মাল্টি স্টেপে হবে, এসএন ওয়ান হবে না এসএন টু, ওখান থেকে বলা যায়। ফ্যাক্টরস হুইচ এফেক্ট দ্য রেট অফ রিয়াকশন, অবভিয়াসলি এটা অল অফ দ্য হবে, ইজ কল্ড না, ওটা হবে হচ্ছে বেসিক্যালি ইজ ইনভলভড। বুঝলি কোশ্চেন, বুঝেছিস? এ তো ঠিক আছে। চল পরেরটা হচ্ছে অ্যানিমেশনের 4 নাম্বার কোশ্চেন, জুলাইয়ের 4-এর কোশ্চেন। হোয়াট এফেক্ট ডাজ টেম্পারেচার হ্যাভ অন দ্য হাফ লাইফ অফ আ ফার্স্ট অর্ডার রিয়াকশন? এটা মনে হয় তুই আমাকে ক্লাসের পরে জিজ্ঞেস করেছিলি। হ্যাঁ, হাফ লাইফের সাথে টেম্পারেচার কি রিলেশন ফার্স্ট অর্ডার, তাহলে হাফ লাইফ ইকুয়ালস টু 0.693/K, ফার্স্ট অর্ডার রিয়াকশনের জন্য টি হাফ ইকুয়ালস টু 0.693/K, আবার কে ইকুয়ালস টু আমার কি আছে, a ইন্টু টু দি পাওয়ার মাইনাস a/RT, আরএনএস ইকুয়েশন। টেম্পারেচার বাড়ালে কে এর ভ্যালু বাড়ে, টেম্পারেচার বাড়ালে কে এর ভ্যালু বাড়ে, তাহলে কে এর ভ্যালু বাড়ালে টি হাফের ভ্যালু কমবে, কারণ টি হাফ ইকুয়ালস টু 0.693/K, বুঝেছিস? তাহলে এটার অ্যান্সার কি হবে, উইথ ইনক্রিজিং টেম্পারেচার হাফ লাইফ ডিক্রিজেস। তার রিজনটা তো বুঝতে পেরেছিস? ক্লিয়ার? চল এখানে আর অন্য কিছু আমি পাইনি, তুই পেলে বাড়িতে আমাকে জিজ্ঞেস করবি। অ্যানিমেশন জুলাই হয়ে গেল, এবার চলে যাবে অক্টোবর 2023। অ্যানিমেশন তো অক্টোবর, ওটা তো ভাই ডি&ডে ব্লকের দিন বলবো। অ্যানিমেশন অক্টোবর, ঠিক আছে বার কর। ওটা আমি পাঠিয়েছিলাম কোশ্চেনটা, যারা পিছনের দিকে থাকে তারা হচ্ছে বেসিক্যালি জিঙ্ক ফিঙ্কগুলো, এগুলো হচ্ছে সফট, তার কারণ এগুলো হচ্ছে মেটালিক বন্ড ফর্ম করতে পারে না, আনপেয়ার্ড ইলেকট্রন নেই তো। অ্যানিমেশন তো অক্টোবর, এখানে তুই যাবি কোথায়, 4 নাম্বার কোশ্চেন। ইন আ রিয়াকশন 2x থেকে y দ্য কনসেন্ট্রেশন অফ x ডিক্রিজেস ফ্রম এত টু এত ইন 10 মিনিট, হোয়াট ইজ দ্য রেট অফ দ্য রিয়াকশন ইন মোলারিটি পার সেকেন্ড ডিউরিং দিস ইন্টারভ্যাল? দেখেছিস কোশ্চেন? আচ্ছা কোশ্চেন দেখেছিস কি বলেছে, 2x থেকে y এ যাচ্ছি, দ্য কনসেন্ট্রেশন অফ এক্স ডিক্রিজেস এত টু এত ইন 10 মিনিট, হোয়াট ইজ দ্য রেট অফ দ্য রিয়াকশন ইন মোলারিটি পার সেকেন্ড? আচ্ছা তোর কাছে ইকুয়েশন আছে, এদিকে তাকা, আমি করছি তারপর দিকে আমি মুছছি না আপাতত বোর্ডটা। 2x থেকে আমার যাচ্ছে y, তাই তো? তাহলে এটা রেট কী হবে, তোকে তো বার করতে বলেছে রেটটাই, তাই না? রেট ইকুয়ালসটা আমি কীভাবে রিপ্রেজেন্ট করতে পারবো তো এইভাবে, তাই না? -1/2 dx dt, এইভাবে তো রেটকে রিপ্রেজেন্ট করতাম, হচ্ছে মনে, -1/2 dx dt, তাই তো? এটা ইনস্ট্যান্ট রেট। ওকে, ইকুয়ালসটা আমি কী করতে পারি সে মনে আছে, এখানে যা থাকে ওটাকে নিচে পাঠালাম, রিঅ্যাক্ট্যান্টের সাইড বলে মাইনাস, আর প্রোডাক্ট হলে আমার প্লাস হতো, তাহলে প্লাস ডিওয়াই/ডিটি, আমার ডিওয়াই/ডিটি এখানে কোনো কাজে লাগছে না। এইবারে দেখ ভ্যালু বসাবো, এদিকে তাকা, তোকে ডিএক্স মানে কি, চেঞ্জ ইন কনসেন্ট্রেশন, তোকে তো চেঞ্জ ইন কনসেন্ট্রেশনের ভ্যালু এবার বার করতে পারবো। কি বলেছে, ডিক্রিজেস ফ্রম এত টু এত, চেঞ্জ তার মানে কি, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তাহলে চেঞ্জটা কত হলো, তাহলে বসাই -0.38 মাইনাস 0.50, বোঝা যাচ্ছে? 0.38 মাইনাস 0.50, এটা হচ্ছে ডিএক্স এর ভ্যালু বেরিয়ে গেল, বুঝলি? টাইমটা কত বলেছে, ইন 10 মিনিট, তার মানে কি হলো, নিচে স্টার্টিং থেকে 10 মিনিট অবভিয়াসলি, তার মানে 10 মিনিট মাইনাস 0 মিনিট, তার মানে কত হলো, নিচেরটা 10 মিনিট,
উপরেরটার ইউনিট কি, কনসেন্ট্রেশনটা কিসে আসলো, মোলারিটিতে, তাই তো উপরেরটা তো মোলারিটিতে, আর নিচেরটা আমার কিসে আসলো, মিনিটে। এইবারে দেখ করলেই তো আমার বেরিয়ে যাবে, মোল মিনিট ইনভার্সে বেরোবে। কোশ্চেনে তোকে কিসে বার করতে বলেছে, দেখ মোল সেকেন্ড ইনভার্সে, সরি মোলারিটি সেকেন্ড ইনভার্সে। তাহলে নিচেরটা আমি 10 মিনিট, ওটাকে কিসে কনভার্ট করতে হবে, সেকেন্ডে। 10 মিনিট মানে কত সেকেন্ড, 600 সেকেন্ড, বুঝতে পারলি? তার মানে তোর কত হচ্ছে দেখ, মাইনাস একটা হাফ আছে তাহলে 2, তাহলে মাইনাস কত হলো দেখ, 0.38 মাইনাস 0.50 কত হয়, মাইনাস 0.12 হয়। সামনে একটা মাইনাস আছে তাহলে হয়ে গেল প্লাস 0.12, বোঝা গেছে? ক্লিয়ার? বুঝলি? ডিভাইডেড বাই কত হচ্ছে দেখ, 2 ইন্টু 600, এত মোলারিটি সেকেন্ড ইনভার্স, করলে যা আসবে তাই। কত আসছে, 2 6 12, হ্যাঁ 10 টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু 10 টু দি পাওয়ার আসবে, ওটা কত আছে 0.12, হ্যাঁ 10 টু দি পাওয়ার মাইনাস 4, ঠিক আছে, ওটা কেটে গেল, বুঝতে পেরেছিস? ক্লিয়ার কোশ্চেনটা? চল তারপর আর এখানে অন্য কিছু পাইনি। ইন্দিরা গান্ধী চলে যায় ডিসেম্বর 2023, ইন্দিরা গান্ধী ডিসেম্বর, প্রি বোর্ড দেখ লেখা আছে। পেয়েছিস খুঁজে? ইন্দিরা গান্ধী ডিসেম্বর পাওয়া গেছে। কোশ্চেন নাম্বার 3, আলফা ডি গ্লুকোজ অ্যান্ড বিটা ডি গ্লুকোজ আর এইমাত্র বলে দিচ্ছি অ্যানোমার, ঠিক আছে? আলফা ডি আর বিটা ডি গ্লুকোজ হচ্ছে আমার অ্যানোমার। তারপর হচ্ছে 7 নাম্বার কোশ্চেন, গ্লুকোজ অ্যান্ড গ্যালাক্টোজ। এই কোশ্চেন তোর বোর্ড এক্সামে দেবে না, আগেই বলেছি তোকে, গ্যালাক্টোজের স্ট্রাকচারকে মনে রাখতে বলেনি, ওকে? গ্লুকোজ আর গ্যালাক্টোজ তুই চাইলে মনে রেখে দিস, গ্লুকোজ অ্যান্ড গ্যালাক্টোজ হ্যাভিং আইডেন্টিক্যাল কনফিগারেশন ইন অল দ্য পজিশন এক্সেপ্ট, ওটা হবে C4, অপশান বি। তোকে গ্লুকোজ গ্যালাক্টোজের ছবি তোকে মনে রাখতে হবে না, এই কোশ্চেন আসবে না, স্কুল বলেই এসছে, ঠিক আছে? অ্যালুমিনা Al2O3, ঠিক আছে। 4 নম্বর কোশ্চেন, দ্য কোয়ান্টিটি অফ চার্জ রিকোয়ার্ড টু অবটেন 1 মোল অফ অ্যালুমিনিয়াম ফ্রম অ্যালুমিনা, অ্যালুমিনা মানে হচ্ছে Al2O3, ঠিক আছে? তাহলে Al2O3 থেকে আমাকে বানাতে হবে কি বলতো, অ্যালুমিনিয়াম। তাহলে Al2O3 তে অ্যালুমিনিয়ামের অক্সিডেশন স্টেট কত, +3, তাই তো? তাহলে তোকে Al2O3 তে অ্যালুমিনিয়াম +3 কটা আছে, দুটো, তাহলে দুখানা অ্যালুমিনিয়াম +3 থেকে তোকে কী বানাতে হবে, অ্যালুমিনিয়াম, বুঝতে পেরেছিস? তাহলে 3টে ইলেকট্রন আমার একটা অ্যালুমিনিয়াম +3 জন্য হবে 3টে ইলেকট্রন, দুটোর জন্য হবে টোটাল 6টা ইলেকট্রন, তাহলে 6 মোল অফ ইলেকট্রিসিটি মানে 6 ফ্যারাডে, বুঝতে পেরেছিস? আচ্ছা তারপরে হচ্ছে কত নাম্বার, 18-2, কি আছে কোশ্চেনটা? আচ্ছা আগের কোশ্চেনটা দাঁড়া ওয়েট, দ্য কোয়ান্টিটি অফ চার্জ রিকোয়ার্ড টু অবটেন 1 মোল অফ অ্যালুমিনিয়াম বলেছে তো, দেখো ওটা 1 মোল অফ অ্যালুমিনিয়াম বলেছে, 1 মোলের জন্য তো আমার 3 ফ্যারাডেই লাগবে, তাই না? 1 মোল ছিল, আমি এটা খেয়াল করিনি। দ্য কোয়ান্টিটি অফ চার্জ রিকোয়ার্ড টু অবটেন 1 মোল, তাহলে 1 মোলের জন্য তো 3 ফ্যারাডে, তো ইকুয়েশন দেখে হয়েছে L+3+3 ইলেকট্রন 1 এল, বুঝলি? আচ্ছা কোশ্চেন নাম্বার হচ্ছে দেন 18-2, গ্লুকোজ ইজ আ রিডিউসিং সুগার, এটা আজকে গ্রুপে পাঠিয়েছি। কীভাবে পাঠিয়েছি বলতো, দেখবি একটা কোশ্চেন দেওয়া আছে, রাইট আ শর্ট নোট ফর গ্লুকোজ উইথ ফেলিং অ্যান্ড টলেন্স রিয়েজেন্ট, ঠিক আছে? তো গ্লুকোজ হচ্ছে বেসিক্যালি ফেলিং আর টলেন্সকে রিডিউস করে দেয়, ওই জন্য রিডিউসিং সুগারের ডেফিনেশন তো এটাই ছিল, ঠিক আছে? তারপর ইকুয়েশন দেখবি লেখা আছে, চল এখান থেকে আর কিছু নেই। তারপরে চলে যায় ইন্দিরা গান্ধী জানুয়ারি 2024, ইন্দিরা গান্ধী জানুয়ারি প্রিবোর্ড দেখ লেখা আছে, ইন্দিরা গান্ধী জানুয়ারি একটাই আছে দেখ, প্রিবোর্ড 2 লেখা আছে, ইন্দিরা গান্ধী জানুয়ারি প্রিবোর্ড 2। এর মধ্যে কোশ্চেন নাম্বার চলে যাবি 24, কোশ্চেনটা ভুল আছে বলে দিচ্ছে একটু, কোশ্চেন নাম্বার 24,
15 মিনিট তো কোশ্চেন পড়ার টাইম, তোরও আছে, তোর স্কুলেও তো আছে। হ্যাঁ আরে বোর্ড এক্সামে আছে 15 মিনিট কোশ্চেন পড়ার টাইম। আমার স্কুলে পেপার দিয়ে বলে স্টার্ট করে দিতে। সেটা আলাদা ব্যাপার। চল কোশ্চেন নাম্বার 24 কি বলেছে, শো দ্যাট রেট কনস্ট্যান্ট অফ আ ফার্স্ট অর্ডার রিয়াকশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্টেন্ট। রেট কনস্ট্যান্ট না রে ভাই, ওটা হচ্ছে হাফ লাইফ, ঠিক আছে, ওটা হাফ ঠিক করে নিস, হাফ লাইফ। কত নাম্বার বলে না, 24। একটুখানি আচ্ছা নেক্সট কোশ্চেন, এখানে আর কিছু নেই অন্য টাইপের। চলে যাবার খালসা মডেল স্কুল নভেম্বর, আর আর বেশিক্ষণ লাগবে না, 5 মিনিট লাগবে, হয়ে গেছে। তাহলে আসি সেইই করে দেবো, আবার ডিউ রাখবো কেন। খালসা দেখ তো, খালসা খালসা মডেল নভেম্বর, খালসা মডেল নভেম্বর, এটা তো হ্যাঁ হ্যাঁ এটাই লাস্ট করবো এখন। 4 দেখ, 4 4 আর কি দেখবি, 4টা দেখবি, ওটার অ্যান্সার হচ্ছে ডি। ঠিক আছে, 4 কোশ্চেন দেখ, অ্যাক্টিভেশন এনার্জি অফ আ কেমিক্যাল রিয়াকশন ক্যান বি ডিটারমাইন বাই, অ্যাক্টিভেশন এনার্জি অফ আ কেমিক্যাল রিয়াকশন ক্যান বি ডিটারমাইন বাই ডিটারমাইন দ্য প্রবাবিলিটি অফ কলিশন। না এসব নেই। কীভাবে করতাম মনে আছে, দেখবি আমরা একটা ফর্মুলা ইউজ করতাম, লগ K1/K2 ইকুয়ালস টু EA/2.303 আর 1/T1 - 1/T2, ডিফারেন্ট টেম্পারেচারে আমাকে মেজার করতে হবে, তাই না? এটাই করেছিলাম। এটা 4টা ডি, এটা মনে রাখবি কিন্তু, তোর পরীক্ষার হলে সবকটা অপশান ঠিক মনে হবে, এটা আগে থেকে হবে কিন্তু। নেক্সট কোশ্চেন চলে যাবি 21-এর, আচ্ছা 18-এর অর। তোদের ফিজিক্সের রেডিও অ্যাক্টিভিটি আছে না, পড়েছিস শেষ হয়েছে? তোর ফিজিক্স আছে? তোর ফিজিক্স কেমিস্ট্রি আর কি আছে, ম্যাথ নেই কেন? ম্যাথ নেই কেন? আরে পিসিএম একটা ভালো কম্বিনেশন, পিসিএমবি, আর কি আছে বায়োলজি আর, আচ্ছা 5টাই সাবজেক্ট তাই তো, ঠিক আছে চল। ফিজিক্সে হয়ে গেছে তোদের ইয়ে পড়া, রেডিও অ্যাক্টিভিটি পড়েছিস ওখানে? হ্যাঁ ওখানে পড়েছি কোন রেডিও অ্যাক্টিভিটি, একটা ফার্স্ট অর্ডার রিয়াকশন ওইখানে আছে কত ফিজিক্সের মধ্যে? ওখানে ক্যালকুলেট করেছিস কখনো? ওই একটা উডেন স্যাম্পেল দেওয়া আছে, কতটা আমার কী হবে, কতদিন পরে থাকবে, আছে না? এক্স্যাক্টলি, যে পুরো দেখবি কেমিস্ট্রির ফর্মুলা ওখানে ইউজ হচ্ছে, একদম কেমিস্ট্রির ফর্মুলা ইউজ হয় ওখানে। তাহলে 18-এর অরের কোশ্চেনটা, দ্য C14 কন্টেন্ট, খালসার 18-এর অরের কোশ্চেনটা, দ্য C14 কন্টেন্ট অফ অ্যান অ্যান্সিয়েন্ট পিস অফ উড ওয়াজ ফাউন্ড টু হ্যাভ 3/10 অফ দ্যাট ইন লিভিং ট্রিজ। ঠিক আছে, তাহলে তোকে বার করতে হচ্ছে কত ভাই, হাউ ওল্ড ইজ দ্যাট পিস অফ উড। ঠিক আছে, কীভাবে করবো দেখ, আমার বেসিক্যালি তোকে কিন্তু বলবে না এসব, তোকে জানতে হবে রেডিও অ্যাক্টিভিটি ইজ ফার্স্ট অর্ডার রিয়াকশন। এইসব কোশ্চেন দেখলেই বুঝে যাবে এটা ফার্স্ট অর্ডার আমার অ্যাপ্লাই হবে। ঠিক আছে, রেডিও অ্যাক্টিভিটি ইজ ফার্স্ট অর্ডার রিয়াকশন। দেখ এটাকে কীভাবে বসাচ্ছি, এদিকে তাকা, আমাকে বার করতে বলেছে কি, হাউ ওল্ড ইজ দ্যাট পিস অফ, এদিকে তাকা তুই পরে দেখিস। টি ইকুয়ালস টু আমার কাছে ইকুয়েশন কী আছে বলতো, 2.303/K, এদিকে তাকা, কে কে এর জায়গায় আমি লিখতে পারি 0.693/T½ পারি লিখতে, কোনো অসুবিধা নেই, এটাকে পারি, ঠিক আছে, ইন্টু লগ A0/AT হয় না, A0/AT তাই তো হয় নর্মালি। আচ্ছা A0 মানে কি, বেসিক্যালি A0 মানে হচ্ছে ইনিশিয়ালি কতটা ছিল। তাহলে দেখ এখানে কোশ্চেনের মধ্যে দেওয়া আছে C14 কন্টেন্ট ইনিশিয়ালি যা ছিল of an ancient piece of wood was found to have 3/10 of that in living trees, মানে এখন কতটা পড়ে আছে 3/10, ইনিশিয়ালি ছিল যা, এখন তার কতটা পড়ে আছে 3/10 টাইমস, বুঝতে পেরেছিস? তাহলে ইনিশিয়ালি যদি আমি যা ইচ্ছা ধরতে পারি, ইনিশিয়ালি যদি আমি ধরি এক্স, তাহলে এখন কতটা পড়ে আছে 3/10x, এটাই হচ্ছে নর্মাল, বোঝা গেল? তো A0/AT তো এক্স এক্স কেটে যাবে, তার মানে কী পড়ে থাকলো বলতো, log 10/3, বুঝলি? বোঝা গেছে? ক্যালকুলেট করবো, আমার চলে আসবে যে টাইমটা কত, বুঝেছিস? সিম্পল অঙ্ক, রেডিও অ্যাক্টিভিটির ফার্স্ট অর্ডার যেরকম করতাম, রেডিও অ্যাক্টিভিটি মানে ফার্স্ট অর্ডার রিয়াকশন, তাই এইভাবেই করবো। বুঝলে কে ইকুয়ালস টু 0.693/T½ তোকে T½ দিয়ে দিয়েছে কত, একটা 1000 বছর, 5730 বছর, বুঝলি? এইভাবেই করে অ্যাকচুয়ালি স্যাম্পেলের, তো যে কোনো স্যাম্পেলের এজ ক্যালকুলেশন এইভাবে করে। একটা পুরোনো মন্দিরের বয়স কত, কীভাবে বার করে, সব এইভাবে করে রেডিও অ্যাক্টিভিটি ক্যালকুলেশনের মধ্যে। দেখে কার্বন কন্টেন্ট কতটা আছে, আর কার্বন রেডিও অ্যাক্টিভ কার্বন আগে যা ছিল তো বার করবো, ঠিক আছে?
চল নেক্সট কোশ্চেন হচ্ছে এখানে 21 অরের এ, 21 অরের এ, হুইচ প্রপার্টি অফ ডিএনএ হেল্পস দিস প্রসিডিওর? বায়োলজিতে আছে এটা, কি বলতো? প্রপার্টির নাম হচ্ছে কি রেপ্লিকেশন। লেখ, খাতায় লেখ, লেখ। হয়ে গেছে, সব লিখেছিস? আচ্ছা এবার লেখ 21 অরের এ, লেখ রেপ্লিকেশন অফ ডিএনএ। অ্যান্সার হচ্ছে রেপ্লিকেশন অফ ডিএনএ। বলে এবার কিছু কথা লেখ, কথা লিখবি কি? লেখ আ সিকোয়েন্স অফ বেসেস, a sequence of bases on DNA is unique. A sequence of bases on DNA is unique for a person, is unique for a person, and is the genetic material transferred, and is the genetic material transferred to the individual from parent, to the individual from parent, which helps in determination of paternity, which helps in determination of paternity. ঠিক আছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে বেসিক্যালি রেপ্লিকেশন হচ্ছে আমার অ্যান্সার। ওকে চল পরের কোশ্চেনটা 21 অরের বি, এটাই লাস্ট কোশ্চেন আজকের। ওই পরের জাস্ট বিটা। ফাংশন ছিল না? হ্যাঁ, নিউক্লিক অ্যাসিডের। নিউক্লিক অ্যাসিডের ফাংশন ওটা আজকে পাঠিয়েছি, দুখানে ইম্পর্টেন্ট। কী কী ছিল বলতো? লেখা আছে ওর মধ্যে, দেখবি দুখানা ফাংশন গ্রুপে পাঠিয়ে দিচ্ছি, আজকে বলে দিচ্ছি, গ্রুপে পাঠিয়ে দিচ্ছি, একটু বাড়ি গিয়ে খাতায় লিখে নিবি কিন্তু। নিউক্লিক অ্যাসিডের হচ্ছে রেপ্লিকেশন আর প্রোটিন সিনথেসিস, বায়োলজিক্যাল ফাংশন অফ নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে? আচ্ছা পরের কোশ্চেনটা, বি এর কোশ্চেনটা দেখ, হোয়াট টাইপ অফ লিঙ্কেজ ইজ প্রেজেন্ট ইন নিউক্লিক অ্যাসিড? হোয়াট টাইপ অফ লিঙ্কেজ ইজ প্রেজেন্ট ইন নিউক্লিক অ্যাসিড? নিউক্লিক অ্যাসিডে কোন লিঙ্কেজ থাকে? লেখ ফসফোডাইএস্টার লিঙ্কেজ, ফসফোডাইএস্টার লিঙ্কেজ। ঠিক আছে, হোয়াট টাইপ অফ লিঙ্কেজ ইজ প্রেজেন্ট ইন নিউক্লিক অ্যাসিড? ফসফোডাইএস্টার, মনে থাকবে? আচ্ছা তোকে যদি বলে হোয়াট টাইপ অফ লিঙ্কেজ ইজ প্রেজেন্ট ইন প্রোটিন, কি বলতো? প্রোটিনে কি থাকে? পেপটাইড, এক্স্যাক্টলি পেপটাইড। অলিগোস্যাকারাইডে কি থাকে? গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, গ্লাইকোসাইডিক, ঠিক আছে? তিনখানা লিঙ্কেজ, নিউক্লিক অ্যাসিডে ফসফোডাইএস্টার মনে রাখবি, এটা মুখস্থ করে রাখবি ফসফোডাইএস্টার। চল তাহলে আজকে এত অবধি, দেখা হচ্ছে আমাদের নেক্সট টিউসডে। আর কটা বাকি থাকলো? আর কিছু বাকি নেই এখানে, মানে ম্যাক্সিমাম এবার কমন পাবো আস্তে আস্তে। ঠিক আছে, চল দেখা হচ্ছে নেক্সট টিউসডে। পরের টপিকগুলো কিন্তু করবি, পরের দিনের টপিক তো জানিস।